আজকে আমরা একটা প্রেগন্যান্সি প্রোফাইলে আল্ট্রাসাউন্ড করব। প্রেগন্যান্সি প্রোফাইলে আমরা দেখব এটা কত মাসের, এটা আমরা দেখলে পাবো। এখানে আমরা প্রেগন্যান্সি দেখার জন্য প্রথমত আমরা লয়ার অ্যাবডোমেনে গিয়ে আমরা ট্রান্সভার্সলি ধরব। দেন আমরা ট্রান্সভার্সলি ধরে দেখব যে সেখানে প্রেজেন্টেশন কি আছে। তো প্রেজেন্টেশন দেখার পরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই ধরনের যে আমরা এখানে প্রেগন্যান্সি প্রোফাইলে আমরা সুন্দর একটা ভিউ নিব, নিয়ে দেখবো যে এখানে তার বাচ্চার হেডটা আছে কিনা। যদি হেড থাকে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, হেড থাকলে আমরা হেডটা মেজারমেন্ট করে নিব, তার মানে এটা সেফালিক প্রেজেন্টেশন আছে। তো আমরা প্রপটা ধরবো কীভাবে, প্রপটা ধরবো ট্রান্সভার্সলি এবং 90 ডিগ্রি, ট্রান্সভার্সলি উইথ হচ্ছে 90 ডিগ্রি বরাবর। ঠিক আছে, এখানে যদি আমরা পাই তাহলে আমরা বিপিডির মেজারটা করে নিব। ঠিক আছে, তো আমরা এই পেশেন্টের আমরা এখানে পাচ্ছি না এটা, তো আমরা দেখব যে এখানে যেহেতু পাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা আরও উপরে দেখব, উপরের সাইডে দেখব যে এটা ব্রিজ প্রেজেন্টেশন থাকতে পারে। সেক্ষেত্রে ব্রিজ প্রেজেন্টেশন থাকলে যেটা হতে পারে যে আমরা উপরে হেড পাবো, এই যে এখানে পাচ্ছি আমরা। তো আমরা এখানের ক্ষেত্রেও আমরা ব্রিজ প্রেজেন্টেশন থাকলেও আমরা 90 ডিগ্রি বরাবর ধরবো এবং সেটা হচ্ছে ট্রান্সভার্সলি ধরবো। ঠিক আছে, ট্রান্সভার্সলি ধরলেই আমরা এখানে একটা বিপিডি পাচ্ছি। এখন আমরা বিপিডির মধ্যে কি কি পাবো, বিপিডি যখন আমরা নিব তখন আমরা অবশ্যই দেখব যে সেখানে মিড লাইন বরাবর ফক্স সেরিবেরি আছে কি না। হ্যাঁ, তারপরে যদি ফক্স সেরিবেরি পাই তাহলে আমরা সেখানে থ্যালামাস আছে, এখানে একটা বাটারফ্লাই শেপ থাকবে। সেই শেপটা পেলে আমরা কি করব, সেটা এখানে দেখা যাচ্ছে যে একটা বাটারফ্লাই শেপ আরও সুন্দরভাবে আমরা দেখতে পাবো। সেটা আসলে আমরা একটা ইমেজ নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখতেছি একটা ফিটাসের একটা ইমেজ। এই ফিটাসটা আমরা এখন মেজারমেন্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডক্টর ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভালো আছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালোর জন্য আমি চেষ্টা করছি যে আপনাদের কিছু ইনফরমেশান অ্যাবাউট আল্ট্রাসাউন্ড এবং প্রেগনেন্সি রিলেটেড। আমাদের আজকের টপিক হলো প্রেগনেন্সি। প্রেগনেন্সি প্রোফাইল করতে গেলে আমরা এখানে আজকে যে পেশেন্টটি দেখেছি সেটা মোটামুটি 7 মান্থ প্রেগনেন্সির আমরা একটা পেশেন্ট আমরা দেখেছি। এই পেশেন্টে আমরা যা যা পেয়েছি এটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওতে যা যা আছে তার এই কন্টেন্টের মধ্যে আমরা যেটা দেখিয়েছি যে বিপিডি আছে, এফএল আছে, এসি আছে, ফিটাল হার্ট রেট আছে, আমরা এই বিষয়গুলো আমরা এখানে দেখাইছি। আশা করি এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা ভালো একটা ইনফরমেশন পাবেন। এই ইনফরমেশন ওয়াইজ আপনারা যদি কাজ করেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন। আমরা এখন সেক্স কীভাবে ডিটারমিনেশন করতে হয় এই বিষয়টি দেখব। এখানে দেখা যাচ্ছে দুইটা, এখানে একটা ফিমার, এখানে একটা ফিমার। এই ফিমারের জাস্ট মাঝখানে আমরা দেখব যে মাঝখানে এখানে দুইটা ইয়ে থাকবে। যদি এক্স এক্স হয় তাহলে একটা সাইন থাকবে, আর এক্স ওয়াই যদি হয় তাহলে আরেকটা সাইন থাকবে। সাইনগুলো কী ধরনের, সাইনগুলো আমরা দেখব। এখানে যদি এক্স এক্স থাকে তাহলে 3 ইকোজেনিক লাইন থাকবে এখানে। হ্যাঁ, ভালো করে একটু দেখবেন সবাই। এখানে দেখা যাচ্ছে, দেখেন দুইটা ফিমার দেখা যাচ্ছে। দুইটা ফিমার আমরা দেখছি, আবার দেখব। এখানে দেখা যাচ্ছে এখানে একটা ফিমার, এখানে একটা ফিমার। হ্যাঁ, তো মাঝখানটা আমরা দেখব। অফ করেন, অফ করেন, আসুক তার ব্যাপার দেবেন, অফ করেন। এখানে একটা ফিমার দেখা যাচ্ছে না, এখানে একটা ফিমার। হ্যাঁ, এই যে জাস্ট এখানে দিয়ে আমরা এই জায়গাটা দেখব। এই জায়গাটা ইকোজেনিক লাইন দেখা যায় না, ইকোজেনিক। এই যে এখানে দেখছেন ইকোজেনিক, যে এটাকে আপনি টিল্টিং করে কি করব, আমরা টিল্টিং করে নেব, নিয়ে এখানে জাস্ট দিছে এই যে এইভাবে টিল্টিং করে নেব। দেখছেন, এই যে দেখা যায় সুন্দর। দেখেন এখানে এই যে আরো চিহ্ন দিয়ে দেখেন এই জায়গাটায়, এই জায়গাটা সুন্দর ইকোজেনিক লাইন, একটা একটা একটা।
বুঝতে পারেন আপনারা? হ্যাঁ, বুঝেন না? এই যে এটা, হ্যাঁ, এই ইকোজেনিক লাইনটা দেখেই বুঝবেন যে এটা হচ্ছে এক্স এক্স হলে কি পাবো আমরা? তিনটা ইকোজেনিক লাইন। এটা দেখতে হতেছে লুক লাইক হতেছে বাটারফ্লাই শেপ, বা এটা হতেছে 3 ইকোজেনিক লাইন, জাস্ট হতেছে স্যান্ডউইচের মধ্যে। স্যান্ডউইচের যেমন 3টা লেয়ার থাকে না, ইকোজেনিক লেয়ার, সেই লেয়ারটার মধ্যে এখানে, ঠিক আছে? এক্স, ঠিক আছে? তাহলে এটা আমরা একটা ইমেজ নিয়ে নিই, ঠিক আছে? আমরা দেখব লাইভ দেখার সময় এইভাবে দেখব, ঠিক আছে? লাইভ যখন আমরা দেখি না, লাইভ দেখার সময় আমরা এইভাবে দেখেন, এভাবে ঘুরাই দিলে এই যে দেখছেন, এই যে একটা ফিমারগুলো দেখেন, তাহলে বুঝতে পারেন। এই যে এটা দেখেন টিবিএফ বলে এখানে আছে লেগ, ঠিক আছে? এটা জাস্ট এই উপরের দিকেই দেখানো হচ্ছে ফিমার। তাহলে এই ফিমারে আমরা যাই, ফিমার দুটো দেখবো একসাথে, এভাবে ধরে জাস্ট এভাবে করলেই আমরা এই জায়গাটা দেখব, ঠিক আছে? দুটো পায়ের জাস্ট মাঝখানে, ঠিক আছে? এই যে ঠিক আছে, এখানে দেখেন অ্যাবডোমেন আছে, এখানে অ্যাবডোমেন আসছে, ঠিক আছে? অ্যাবডোমেনের জাস্ট একটু নিচেই আমরা পাবো, ঠিক আছে? এবার ধরে জাস্ট এভাবে ধরলেই, এখানে ধরে একটু টিল্ডিং করলে চলে আসবে, এই যে আসছে, ঠিক আছে? এই যে এটা একটা ফিমার, এটা একটা ফিমার, ঠিক আছে? এবার ধরলে একটু এদিকে চাপে নিয়ে আসলাম। ব্রিজ প্রেজেন্টেশন থাকলে একটু ডিফিকাল্ট হয়, তারপরে এবার পেশেন্টকে ঘুরায় নিতে হবে, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে পরিষ্কার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে চেক করলে এখানে যদি আমরা দেখি যে এটা এক্স ওয়াই, তাহলে আমরা কী ধরনের দেখব? এক্স ওয়াই থাকলে এখানে আমরা দেখব এই জায়গাটায়, এই যে দেখেন 2 ইকোজেনিক লাইন, এখানে একটা উপরে একটা ফিমার, একটা নিচে একটা ফিমার, তাই তো? এই জাস্ট এখানে মাঝখানে একটা টেস্টিজের কি থাকবে, এখানে রাউন্ডেড একটা ইকোজেনিক একটা স্ট্রাকচার থাকবে, ঠিক আছে? হ্যাঁ, রাউন্ডেড থাকবে, ঠিক আছে? ইকোজেনিক স্কোটাম দেখতে যেমন, জাস্ট এই জায়গাটায় এইরকম গোল থাকবে, ঠিক আছে? এটা থাকলে নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে কীরকম থাকে এটা দেখাবো। এটা যেহেতু এক্স, সেক্ষেত্রে এক্সের এটা আমরা দেখে নিলাম এটাতে। হ্যাঁ, 3টা লাইন থাকবে এখানে, জাস্ট এই যে এখানে মাঝখানে এখানে দাঁড়েন, যখন দেখবেন যে এখানে আমরা হয়তো 3টে ইকোজেনিক লাইন দিতে পারলেন, এই যে দেখেন দেখা যাচ্ছে, এই দেখেন এটা তো এখন এস কম, যার কারণে আমরা কম দেখতেছি। এখানে দূরে থেকে দেখা যায়, দেখেন এই যে এখানে দেন 3টা লাইন আছে এখানে। তো এইটা হইতেছে বাচ্চা আসলে ডিটারমিনেশন করার জন্য প্রপার টাইম হচ্ছে 5 থেকে 6 মাসের ভিতর হলে ভালো দেখা যায়। 4 মাস পরে দেখা যায়, কিন্তু এটা অত ভালো দেখা যায় না। তবে যদি 6 থেকে 5-6 দেখেন, তাহলে আরও ভালো দেখা যাবে, বা আরও লেট প্রেগনেন্সিতে আরও ভালো দেখা যাবে। হ্যাঁ, যত সময় বাড়বে তার হচ্ছে কি স্ট্রাকচারগুলোকে 100% যখন ডেভেলপ হবে, তখন আমরা ফরমেশন কমপ্লিট হবে, দেন আমরা ভিজুয়ালাইজ 100%, বুঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা এসিডে দেখবো, এসিডে কীভাবে নেব। এসিডে বরাবর জাস্ট সোজা এসে দেখো, তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে একটা এসির ছবি আসতেছে, ইমেজ আসতেছে। আমরা এসি বা সেন্ট্রাল পজিশনে নিব, নিয়ে জাস্ট হচ্ছে কী করবো, যখন আমরা এভাবে একটা ওভাল শেপ আসবে, তখন আমরা এই ইমেজটা নিয়ে নেব। এখানে কি কি থাকবে, এখানে আমরা ওই চেস্টের ছবি থাকবে, এখানে ইউরিনারি ব্লাডার থাকবে না, লিভার থাকবে না, এইরকম কিছু জিনিস আমরা একটা রাউন্ডেড একটা শেপ এভাবে নিব, নিয়ে বর্ডার লাইন বরাবর এইভাবে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিব, ঠিক আছে? মনে আসতেছে, এই যে আমরা একটা সুতরাং একটা এসির ইয়ে পেয়েছি, নিয়ে নিলাম, ঠিক আছে? একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, এইভাবে বর্ডার লাইন বরাবর আমরা এবার সুন্দর করে একটা বর্ডার লাইন বরাবর নিব। এখানে সিস্টের 2টা ছবি থাকবে, এখানে ইউরিনের ব্লাডার থাকবে না, এখানে লিভার থাকবে না, আর হার্ট পালসেশন থাকবে না। হ্যাঁ, এগুলা ছাড়া আমরা এবার সুন্দর একটা ইমেজ নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি দেখব, আমরা এখানে বিপিডি আমরা দেখছি, এসি দেখছি, আমরা এখানে দেখব এখন হচ্ছে এফএলটা কীভাবে আমরা দেখব। এই যে দেখেন এখানে আগে যে ভিডিওটা দেখছি সেটাতে আমরা এফএলটা ক্লিয়ারলি দেখতে পাই না। এখন আমরা এফএলটা
ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা একটা ফিমার দেখতেছি এখানে। ফিমারটা আমরা সুন্দর একটা ভিউ নিব, যাতে আমরা এন্ড থেকে এন্ড আমরা বুঝতে পারি যে এটা হইতেছে ফিমার। এই যে ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, পরিষ্কার না? এটা আমরা একটা এফএল নিয়ে নিব, এই এখান থেকে শেষ এন থেকে এন, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরবো একটা, আর এখান থেকে এই পর্যন্ত নেব, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাবো যে এটাই মূলত অ্যাকুরেট। আমরা যখন হচ্ছে প্রেজেন্ট আমরা কমেন্ট লিখবো, কমেন্টে অবশ্যই ফিমারে যে এজটা আসবে এটাই হচ্ছে অ্যাকুরেট। জেস্টেশনাল এজটা আমরা দিব, যেমন 30 উইকস 4 ডেজ আসছে, আমরা এই জিনিসটাই দিব, ঠিক আছে। আর এখানে ইডিডি আসছে, ইডিডিটা এটাই অ্যাকুরেট হবে, এফএলের ইডিডিটাই অ্যাকুরেট, এখানে দেওয়া আছে 17/7/2023, ঠিক আছে। তাহলে এটা আমরা সেভ করে নিব। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় যেটা আছে, আমরা এখানে এখন যেটা দেখব সেটা হলো ফিটাল হার্ট রেট। কীভাবে ফিটাল হার্ট রেট মেজারমেন্ট করব? ফিটাল হার্ট রেট মেজারমেন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা, ফিটাল হার্ট রেট দেখার জন্য আমরা প্রপটা ধরবো কীভাবে, জাস্ট 90 ডিগ্রি ধরবো, 90 ডিগ্রি ধরে এই যে আসতেছে, হ্যাঁ, এখন এটা দেখান। ফিটাল হার্ট রেট দেখার জন্য প্রপ ধরার পজিশন কি? প্রপ অবশ্যই 90 ডিগ্রি ট্রান্সভার্স ধরবো, ঠিক আছে, 90 ডিগ্রি ট্রান্সভার্স, ঠিক আছে। দেখেন এখন একটা ছবি আসছে, 90 ডিগ্রি ধরছে না? এখন দেখেন দেখা যাচ্ছে, এখন পুরো একটা চেম্বার দেখা যাচ্ছে না, 4 চেম্বার দেখা যাচ্ছে না? এই 4 চেম্বারের উপরে আমরা জাস্ট কী করব, যদি আমরা মশার মোডে দেই, তাহলে ডবল ক্লিক করলে মশার মোডে এরকম একটা আমাদের কী আসবে, ওয়েব আসবে। এখানে দেখেন 3টা লাইন দেওয়া আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা। এর ভিতর দেখবো যে কোন মেজারটা আমরা অ্যাকুরেট আসছে সেটা আমরা নিব, ওয়েব যেটা ক্লিয়ার দেখা যায় সেটা নিব। তাহলে আমরা ফিটাল হার্ট রেট এটা দেখব, এই যে ফিটাল হার্ট রেট, এই ফিটাল হার্ট রেটটা আমরা দুইটা ভাবে, এখানে দেখেন ইকোজেনিক লাইন দেখা যাচ্ছে না, এখানে উপরে হাই যেটা মাঝখানেরটা আমরা নিব, এখানে একটা, এখানে একটা, এখানে দেখা যাচ্ছে। আপনি এটাও নিতে পারেন, আবার এটার থেকে নিতে পারেন, আবার উপরে যে এখানে আছে এটাও নিতে পারেন। তো এটার ভিতরে যেটা আপনার অ্যাকুরেট হয় সেটাই নেবেন, ঠিক আছে। যেটা মানে ভিজুয়ালাইজ হচ্ছে 100% দেখা যাচ্ছে সেটাই আমরা নিব, ঠিক আছে। এখন আমরা এখানে দেখব যে এই আমরা মশার মোডে যেটা দেখলাম এটাকে আমরা ডপলার মোডে দেখব। ডপলার মোডে কীভাবে দেখব? এখানে দেখেন আমরা যেখানে হলে মশার মোডে আমরা দেখছি, এখানে আমরা চেম্বারটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে PW পালস ওয়েভ ডপলার, ঠিক আছে। এই পালস ওয়েভ ডপলারে এখানে যায়, আবার ডবল ক্লিক করলে এখানে অটোমেটিক একটা মেজার চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন একটা হচ্ছে না, জাস্ট সাউন্ড দেখা যাচ্ছে না? এই সাউন্ডের উপরে দেখেন সবগুলা এইগুলা ওয়েভ, এটা হইতেছে আপনার পালস ওয়েভ ডপলারে আমরা এখানে করব ফিটাল হার্ট রেট। দেখেন আমরা এখানে দেখছি যে এখানে কয়েকটা আছে না, আমরা এখানে মাঝখানে দেব, অথবা আমরা এই প্রথম থেকে নিতে পারি, যেহেতু প্রথম শুরু হয়েছে আমরা ওই সময় না নিয়ে আমরা মাঝামাঝি যেটা আছে সেটা নিব। এটার মাঝখানে দিলাম, এটার একটা ছেড়ে দিলাম, আর তারপরে একটা করলাম, তাহলে এখানে একটা ওয়েব নিলাম, আরেকটা ওয়েব ছেড়ে দিলাম, তারপরে নিলাম, এই 3টা ওয়েব মেজার করলে সেট দিয়ে দিলাম। সেট দিলে দেখেন এখানে ডপলারে আসছে, হ্যাঁ, এখানে দেখেন 150 মানে 47 এবং 50 কাছাকাছি, 2-1 এটা হচ্ছে কম বেশি হবে। এটা হচ্ছে এই ধরনের হবে যে আমি যখন নিচ্ছি বা এখানের সামান্য কিছু ডিফারেন্সের কারণে এইটুকু হতে পারে, কিন্তু 10-15 এই ধরনের যদি হয় তাহলে মনে করবেন যে আপনার মেজারমেন্টে ভুল আছে। মেজারমেন্ট সঠিক হবে যদি 1 থেকে 5 পর্যন্ত মানে কম বেশি হয়, তার মানে এটা অ্যাকুরেট মনে করে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা ভাবে হচ্ছে মশার মোড এবং হচ্ছে ডপলার মূল পালস ওয়েভ ডপলার, এই পালস ওয়েভ ডপলার মোডেও দেখতে পারি, আবার হচ্ছে মশার মোডেও দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা ইয়েতে, এখন আমরা যেহেতু এগুলো দেখছি, আমরা দেখছি ফিমোরাল লেন দেখছি, আমরা ফিটাল হার্ট রেট দেখছি, আমরা এসি দেখছি, আমরা বিপি রেট দেখি। এটা হচ্ছে
একটা ব্রিজ প্রেজেন্টেশনের পেশেন্ট। তো 7 মাসের একটা প্রেগনেন্সি আমরা দেখতেছি, 7 মান্থের একটা প্রেগনেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে আমরা তার যেটা দেখা হয় নাই, একটা হচ্ছে এএফআই অ্যামনেটিক ফ্লুইড ইন্ডেক্স, আর একটা হচ্ছে আমরা বিপিডিটা দেখি না। তাহলে আমরা এখন বিপিডিটা দেখব। বিপিডিটা কীভাবে দেখব? দেখেন, আগে ব্রিজ প্রেজেন্টেশন ছিল, এখন সেটা কী হয়েছে, সেফালিক প্রেজেন্টেশন আসছে। ঠিক আছে, তার মানে আমরা লয়ার অ্যাবডোমেনে পাচ্ছি। ঠিক আছে, এটা দেখতেছেন যে একটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ, এইরকম একটা ভিউ আমরা দেখে নিব যে দেখা যায় কি না। দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখানে একটা সুন্দর পজিশানে আছে বাচ্চা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে এখানে দেখেন এই মাঝখানে যে লাইনটা, এটা হইতেছে কি ফক্স সেরেবেরি। এই মাঝখানে যেটা ইকোজেনিক লাইন দেখা যাচ্ছে, এটা ফক্স সেরেবেরি। এইখানে থ্যালামাস, এখানে থ্যালামাস। তাহলে এই দুইটার সমন্বয় এখানে কি দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা আমরা হইতেছে একটা বিপিডির হইতেছে আউটলাইন। এটা হচ্ছে আপার প্যারাইটাল বন, এটা হচ্ছে লোয়ার প্যারাইটাল বন। ঠিক আছে, মাঝখানে আমরা যে থ্যালামাস দেখতে পাচ্ছি, এটা বাটারফ্লাই শেপ বলা হয় এটাকে। এই ফক্স সেরেবি উইথ হইতেছে থ্যালামাস নিয়ে একটা সুন্দর একটা বাটারফ্লাই শেপ। বাটারফ্লাইয়ের যেমন মাঝখানে মেরুদণ্ডটা হইতেছে কি, স্পাইনটা কি মানে ইকোজেনিক দেখা যায়, আর দুইটা পাখার মতো দেখা যায় না, জাস্ট লুক লাইক হইতেছে বাটারফ্লাই শেপ। ঠিক আছে, আমরা এটা সুন্দরভাবে এভাবে মেজারমেন্ট করে দিব। হ্যাঁ, এবার বিপিডি এটা হচ্ছে কি মেজারমেন্ট করবো কীভাবে? আপার প্যারাইটাল বোন থেকে, হ্যাঁ, আউটার এবং দিচ্ছে ইনার। ঠিক আছে, আর এটা কি করব? অবশ্যই এই যে ফক্স সেরেবি আছে, এটির এই থ্যালামাসের উপর দিয়ে 90 ডিগ্রি বরাবর কাট করতে হবে। তাহলেই আমরা এখানে সুন্দর একটা কি পাবো, সুন্দর একটা বিপিডির একটা মেজারমেন্ট পাবো। তাহলে আমাদের বিপিডির মেজারমেন্ট এইভাবে আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে বিপিডির মেজার আমরা এখন প্রথমে আমরা দেখছিলাম ব্রিজ প্রেজেন্টেশনে, এখন আমরা সেফালিক প্রেজেন্টেশন পাইছি। ঠিক আছে, এবং বাচ্চা যখন ঘুরে যায় তখন আমরা বুঝতেও পারছি যে এখন বাচ্চা ঘুরে নিচের দিকে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এখন আরেকটা বিষয় যেটা দেখব, এটা লেট প্রেগনেন্সি ডিউরেশনে, মানে আমাদের একবারে নেসেসারি যারা সার্জন আছে তারা এটা বা করেন, অ্যাডভাইস করেন যে তার এএফআই কত। এএফআই আমরা নিতে গেলে আমরা এএফআই নেব এইভাবে। যখন এএফআই মেজার করব, এএফআই মেজার করার সময় অবশ্যই এই অ্যাবডোমেনটাকে অবশ্যই 4টে ভাগে ভাগ করব। হ্যাঁ, এই অ্যামব্লিকাস বরাবর করে অ্যামব্লিকাস থেকে এই উপর দিকে একটা, এটা হচ্ছে রাইট আপার কোয়াড, নিচের দিকে এটা রাইট লোয়ার কোয়াড। এই সাইডে আমরা এটা হচ্ছে লেফট আপার কোয়াড এবং লেফট লোয়ার কোয়াড। এই 4টা অ্যাবডোমেনের 4টে ভাগকে আমরা কিভাবে নিব? তাহলে আমরা এখানে আমরা প্রথমে হইতেছে দেখব যে অ্যাবডোমেনের আপার কোয়াডের দিকে আমরা এবার ধরবো, ধরে এখন দেখব যে এখানে একটা আসছে, এইভাবে ফ্লুইড দেখা যাচ্ছে এবং ফিটাস দেখা যাচ্ছে। এখানে রুলসটা হচ্ছে এই ধরনের যে উইথ ফিটাসের হইতেছে পার্ট থাকবে, সেই পার্ট যে কোনো পার্টই থাকতে পারে। যেমন এখানে আমরা দেখতেছি যে একটা এখানে ফিমার দেখতে পাচ্ছি, এখানে একটা, তাহলে এইভাবে আমরা সেজিডেল এইভাবে মেজার করব। এইভাবে সেজিডেল ধরলে এইভাবে একটা মেজার আসতেছে। আবার এইখানে আবার ধরবো, এটা হচ্ছে আপার কোয়াডে ধরলাম, আপার কোয়াড এভাবে সেজিডেলে একটা মেজার নিব, নিয়ে একটা এখানে একটা দেখেন আসতেছে, জাস্ট আমরা এটা মেজার করবো। আবার রাইট লোয়ার কোয়াডে আমরা এইভাবে ধরবো, এখানে দেখা যাচ্ছে যে একটা ফিটাসের পার্ট, সেখানে আমরা দেখতেছি একটা লোয়ার কোয়াড, রাইট লোয়ার কোয়াডে আমরা এখানে দেখতেছি বিপিডি আছে। তাহলে বিপিডির আমরা এখানে সেজিডেলে একটা মেজার এইভাবে নিয়ে নেব, এই যেখানে দেখা যাচ্ছে জাস্ট এইভাবে নেব। আচ্ছা, তারপরে আমরা এইখানে লেফট হতেছে আপার কোয়াড। এই লেফট আপার কোয়াডে কী করব? এখানেও একটা এইভাবে আমরা একটা মেজার নিব। এইভাবে একটা মেজার নিব, সেজিডেলি মেজার করব। সেজিডেল এখানে ফিটাসের একটা পার্ট দেখা যাচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা এসি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বা অ্যাবডোমেন দেখতে পাচ্ছি বাচ্চার। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এইভাবে একটা মেজারমেন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ফিটাল পার্ট পাচ্ছি। আর তারপরে আমরা নিব কি
লেফট লোয়ার কোয়ার্ডে এইভাবে সেজিটাল ধরবো, ধরে এখানেও দেখা যাচ্ছে যে একটা ফিটাল পার্ট আছে, এখানে জাস্ট আমরা কি করব, এইভাবে ধরবো। এখানে দেখা যাচ্ছে যে এসি আছে, হ্যাঁ, এটা পালসেশন দেখা যাচ্ছে। সো এইভাবে 4টে মেজার নিব, ঠিক আছে। তাহলে আমরা একটা মেজার নিয়ে নিই, মেজার নেওয়ার সময় এইভাবে ধরলাম, আমরা আপার কোয়ার্ডের মেজারটা নিব প্রথমে, তারপরে এখানে নিলাম, এখানে নিলাম, এখানে দিছে লোয়ার কোয়ার্ড নিলাম, ঠিক আছে। তারপরে এখানে নিলাম, সামনে উপরে নিলাম, এটাতে নিলাম হচ্ছে লেফট আপার কোয়ার্ড, লেফট আপার কোয়ার্ডের সেজিটাল ভিউ, এখানে ফিটাল পার্ট দেখা যাচ্ছে। এখানে আমরা আপার কোয়ার্ডের একটা এইভাবে ইমেজ নিলাম, হ্যাঁ। আপার কোয়ার্ডে এই যে এখানে দেখা যাচ্ছে একটা ফিটাল পার্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। এই ফিটাল পার্টে আমরা কি নিব, এই ফিটাল পার্টের সাথে আমরা একটা এই যে এই ধরনের একটা ফ্লুইড আছে, এই ধরনের একটা কোয়ার্ড দিয়ে আমরা এবার নিয়ে নিব একটা, ঠিক আছে। তাহলে এটা এখন হলো লোয়ার কোয়ার্ড একটা নিব, এইভাবে দেখা যাচ্ছে ফিটাল পার্টের সাথে একটা ইয়ে আছে যে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে একটা এইভাবে নিয়ে নিব, আরেকটা এখানে নিয়ে নিব, জাস্ট দিচ্ছে এখানে ফিটাল পার্ট আছে এরকম, ঠিক আছে। তাহলে আমরা লাস্টেরটা দিব, লাস্টেরটা হচ্ছে ফ্রিজ করব, প্রথমে কোয়ার্ড দিয়ে করব, লাস্টেরটা ফ্রিজ করব। তাহলে এইভাবে আমরা 4টে মেজার পেয়ে গেলাম। এখন আমরা মেজারমেন্ট করব কোথায়, এখানে দেখেন এই যে এখানে এএফআই আছে, এএফআই আছে, এএফআইতে সিলেক্ট করব। দেন এখানে আমরা এইভাবে সেজিটাল, এখান থেকে এইভাবে সেজিটালি মেজার নিব, ঠিক আছে। এখানে সেট দিয়ে সেজিটাল একটা মেজার, এখানে সেজিটালি একটা মেজার, জাস্ট উপর থেকে নিচে এই পর্যন্ত, তারপরে এইখানে একটা সেজিটালি মেজার, হ্যাঁ, তারপরে এইখানে একটা সেজিটালি এরকম মেজার, ঠিক আছে। তাহলে আমাদের 4টে মেজার হয়ে গেল, 4টে। এখানে হলে রাইট আপার কোয়ার্ড দিছি, এখানে দিছে রাইট হচ্ছে লোয়ার কোয়ার্ড, এটা হচ্ছে লেফট লোয়ার কোয়ার্ড, এটা হচ্ছে লেফট আপার কোয়ার্ড, লেফট লোয়ার কোয়ার্ড। তাহলে আমরা 4টে মেজার করছি, এই 4টে মেজারে আমাদের এখানে এফআই দেখেন F1 আসছে 6.04 সেন্টিমিটার এবং AF2 আসছে 5.35 সেন্টিমিটার, 3তে আসছে AF3 6.35 সেন্টিমিটার এবং AF4 আসছে 4.11 সেন্টিমিটার, আর এভারেজ আসছে আমাদের AFI 21.84 সেন্টিমিটার। তাহলে আমরা এটা কি এডুকেটের ভিতরে পাইছি না, এটা হলো নর্মাল রেঞ্জ। কত নর্মাল রেঞ্জ আমাদের হচ্ছে 8 থেকে 24 পর্যন্ত, তার ভিতরে আমাদের আসছে 21, তার মানে এটা এডুকেট। যদি 8-এর নিচে যায় তাহলে অলিগোহাইড্রোমোনিয়াস এবং হচ্ছে 24-এর উপরে যায় তাহলে পলিহাইড্রোমোনিয়াস। তাহলে আমরা এডুকেট পাইছি, দ্যাটস অল। এইভাবে আমরা একটা সুন্দর প্রেগনেন্সি প্রোফাইল মেজার করতে পারি এবং দেখতে পারি। তো এইভাবে করলে আমি মনে করি যে আপনার একটা সুন্দর একটা রেজাল্ট দিতে পারবেন প্রেগনেন্সি প্রোফাইল, এবং শর্ট টাইমে দিতে পারবেন। এতক্ষণ আমরা বিমডুর আল্ট্রাসাউন্ড টিভিতে আমরা যে ভিডিওটি দেখিয়েছি, সেই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি এফএল কীভাবে মেজারমেন্ট করতে হয়, এসি কীভাবে মেজারমেন্ট করতে হয়, ফিটাল হার্ট রেট কীভাবে মেজারমেন্ট করতে হয়, এবং পিডাব্লিউডি কীভাবে আমরা ডপলারের মাধ্যমে একটা প্রেগনেন্সি প্রোফাইলে হার্ট রেট দেখতে পারি সেই বিষয়টি দেখেছি, এবং এখানে এএফআই অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেখেছি। তো এই ভিডিওগুলি কিভাবে সহজে এবং সাবলীলভাবে করা যায় সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে জেনেটেলিয়ার একটা বিষয় ছিল, যেখানে জেনেটেলিয়া আমরা দেখিয়েছি জেনেটেলিয়া কিভাবে আমরা জেনেটেলিয়া ডিটেক্ট করব সেই বিষয়টি, কারণ আমাদের পপুলেশন বেশি আর ইন্টারেস্ট ফিল করে, ম্যাক্সিমাম পেশেন্টরাই কিন্তু ইন্টারেস্ট ফিল করে যে আমার প্রেগনেন্সি প্রোফাইলে যে পেশেন্টগুলো থাকে তারা তাদের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা কি বাচ্চা হবে, যে এখানে ছেলে না মেয়ে একটা ইয়ে থাকে জানার, যদিও এটা আমাদের বলাটা উচিত না, তারপরে আমরা চেষ্টা করি যে দেখার যে আচ্ছা দেখে দিলাম যে আসলে ছেলে হবে না মেয়ে হবে, সেই বিষয়টি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এ পর্যন্তই, আপনাদের নেক্সট ভিডিও তৈরি করার ইচ্ছা প্রকাশ করে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে এবং বিমডুর প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সালামু আলাইকুম।